ওরে আমি তো বড় জাহান্নামী। ও আল্লাহ, সারাটা জীবন আমি অন্যায় করে 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 কাটাইলাম। ও আল্লাহ, ওরে শেষ বয়সে তোমার কবরের আযাবের বয়ান শুনিয়া, তোমার জাহান্নামের বয়ান শুনিয়া, ওরে আখিরাতের বয়ান শুনিয়া রে মালিক, পরকালের ভয় আমার কলিজার মধ্যে জমা হইছে। এই জন্য রে আল্লাহ, আমি মরণের আগে আমার সন্তানদেরকে ওসিয়াত করলাম, আমার লাশটা পুরাইয়া ছাই বানাইয়া ওরে পানিতে বাজাইয়া দিও, বাতাসে উড়াইয়া দিও। আল্লাহ কয় কেন করছিলি বল? বলে আল্লাহ আমার মনে রেখেছিল যদি আমার সন্তানেরা এইভাবে করতে পারে মনে হয় তুমি আমার আর ধরতে পারবা না। কিন্তু আমি তো তোমার কাছে ধরে খেয়ে গেলাম, আমি তো বড় গুনাহগার, আমি তো বড় জাহান্নামী। আয় আল্লাহ, তুমি আমার জাহান্নামে দিয়া দাও। আমি বাঁচার জন্য এমন কৌশল করছিলাম, আয় আল্লাহ তুমি আমার জাহান্নামে ঢুকাইয়া দাও। আমি তো ধরা খেয়ে গেলাম। এই বান্দা এবার জাহান্নামের দিকে আগাইতে থাকবে। আমার আল্লাহ পিছন থেকে একটা ডাক দিবেন, বলেন না আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বান্দা কোথায় যাও? আয় আয় আয়। তুই কি আমারে চিনলি না? আমি আল্লাহ হলাম গফফার, আমি আল্লাহ হলাম গফুর। আমি আল্লাহর মতো দয়াবান মালিক আর কেউ নাই। আমি আল্লাহর মতো দয়ার আল্লাহর কেউ ভাবি না। ওরে তুই যে শেষ বয়সে আইসা ওই আমি আল্লাহর জাহান্নাম পরকালকে ভয় করলে, আমি আল্লাহ এমন রহমান, সামান্যই ভয় করার কারণে আমি আল্লাহ তোর বিগত সব গুনাহগুলি মাফ করে দিলাম। তোর ঠিকানা হলো জান্নাত। ও রামপুরের মুসলমান, ও কলিজার টুকরা যুবক, এই ময়দানে যারা বসছো, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই ময়দানে যারা বসছো, মনে কি চাই না আমার আল্লাহর পাগল বান্দা বান্দি হইয়া, আমার আল্লাহর বন্ধু হইয়া আমার আল্লাহর দরবারে যাওয়া? আমার আল্লাহ কয় বুড়া দেখি না, যুবক দেখি না। ওরে যারাই আমি আল্লাহর কাছে কান্না করবে, আমি আল্লাহর কুদরতি পা ধরাইয়া যারা ইনিয়ে বিনিয়ে কান্না করবে, আবার আল্লাহ কয় শেষবারে ওইসা যদি আমার বান্দা একটা বার আমাকে আল্লাহ কয় ডাক দেয়, আমি আল্লাহ ক্ষমা না করে পারি না। বাবারে একটু মাথাটা নিচের দিকে করে মনটারে নরম বানায় ফেলো। তোমার গুনার খবর তুমি জানো। আমি বক্তা মনে করছো আমার কোনো গুনাহ নাই? না রে বাবা না, আমিও বড় গুনাহগার। আমার জীবনেও গুনাহ, তোমার জীবনেও গুনাহ রে যুবক। মনে করতেছো বড় হওয়ার পরে দাড়ি লম্বা করবা, তারপরে নামাজ পড়বা। তোর মতো কত যুবক ওরে দাড়ি ছাড়া কবরে যাইতেছে, ওরে চাকরি করবে, বিবাহ করবে রে যুবক। তোর বয়সী কত যুবকেরা কবরে চলে গেল, আমার মতো কত বক্তারা কবরে চলে গেল। এই মাহফিল তোমার আমার শেষ মাহফিল হতে পারে রে যুবক। গুনাহ তো করিয়াই ফেলছি আমরা, আমার মাওলার কাছে ফিরো। ও পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, আমার মাওলার এই নিয়ে বিনিয়ে বলো, আয় আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় জালেম। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমার মাওলার মতো দয়ার আল্লাহর কারো পাবি না। ওরে যুবক, এই মাহফিল শেষ মাহফিল মনে করো। সকাল বেলায় তোমার আমার ঘরে মসজিদের পালকিটা চলে আসতে পারে, আমারে ডাক দিবে রে নাই মুজাফা,
রং বিরঙের কাপড়গুলো খুলে দাও, সাদা 3টা কাফন পরো। যুবক রে তাকায়া কি দেখো না কত যুবকের লাশের গায়ের থেকে গেঞ্জিগুলি কেসি দিয়া কেটে 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 ওরে মাদার সুতোটা পর্যন্ত গায়ে রাখি না, ওরে 3টা কাফনে বাজাইয়া দেয়। ও আল্লাহর বান্দারা, ও পারলা পর্দার আড়ালে আল্লাহর বান্দিরা, এই জীবনে কত লাশের ছবি দেখছো, কত যুবক এইখানে আছো, ওরে বাবারে জনমের মতো গোসল করাইছো, ওরে বাবার লাশটা কান্দে করে 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 কবরে নামাইছো, কান্দতে কান্দতে গেছো আমার মা। আজকের পর থেকে আমি আর কারে মা কয়া ডাকবো। এরে যুবক তুই আমিও তুই কবরপুরের যাত্রী। ও বিদ্যু বাবা জানেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একদিন আপনি আমিও মরবো। আমার বাচ্চাগুলো আব্বু 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 কয়া কাঁদবে, আমার লাশের চতুর্দিকে ঘুরবে, মেয়েটা বলবে আব্বু কথা কও, আমি আর কারে বাজান কয়া ডাকবো। ছেলেটা মার কাছে বলবে মা আব্বু কেন কথা কয় না, আমার আব্বুরে ওরা কিসের কাপড় পরায়, আমার আব্বুর তো চোখে ভর্তি কাপড়, একটা কাপড় আমার বাবার গায়ে লাগাইলো না, ওই সাদা কাফন কেন লাগাইলো। মা সন্তানটারে বুঝদায় রে বাবা, তোর বাবার চোখের কাপড়গুলো পরবে না। মা কাঁদবে, ওরে তোরা আমার সারিয়া দে, আমার কলেজার টুকরা সন্তান, ওই যে দেখ খাটের উপরে উঠিয়া আমারে না বলে বলে আমার সন্তান চলে যায়। ওরে লাশটা যখন বাড়ি থেকে নিয়ে রওনা দেয়, মা কয় আমারে সারিয়া দে, আমার কলিজা কোথায় যায়। ওরে একটা দিন আমার কলিজা যেখানেই গেছে আমারে না বলে যায় না, আজকে আমার বাজান যাইতেছে, একটা বারের জন্য আমার বাজার আমারে ডাকলো না, আমারে শরিয়াত। ওরে শরিয়াত বলে খবরদার ওই গর্ভধারিণী মারে ছাড়িও না। ওরে মা যদি কবরের কাছে যাইতে পারে, মা সন্তানের লাশ তুই কবর থেকে উঠবে না। এই জন্য মাকে দূরে রাখো। এরে যুবক, এই চোখ দিয়া কত মানুষের বিদায় নেওয়া দেখলা, কত মানুষের কবরে যাওয়া দেখলা। যুবক রে, একদিন তুইও কবরে যাবি, মনে কি চায় না 5 বেলার নামাজ পড়বা, দাড়িটা লম্বা করবা। যুবক রে, তোর মতো হাজার হাজার যুবক আছে রে বাবা, 5 বেলার নামাজ পড়ে, দাড়িটা লম্বা করে। এই যে তোমাদের রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়লাম, হাজার হাজার যুবকেরা দেখলাম দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, 5 বেলার নামাজ পড়ে আমার মাওলার কাছে নিয়ে কাঁদে। ও যুবকেরা, তুই কেন পারবি না? আজকের ময়দান থেকে তওবা করো, হতে পারে তোর জীবনের শেষ মাহফিল রে বাবা, আবার জীবনের শেষ মাহফিল। আজকের থেকে ওয়াদা করো আর নামাজ ছাড়বা না। ও যুবক, কয়েকজন যুবক তোরা ওয়াদা করবি আজকের থেকে দাড়িতে খুল লাগাইবে না। হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে ডাক দিয়া কয় কি আনছো, যুবক তোদেরকে আমার মাওলার কাছে দিব, আমার মাওলারে বলবো আল্লাহ কিছুই করতে পারি না, এই যুবকগুলো তোমার প্রেমের সৈনিক বানায় দিয়েছি আল্লাহ। কারা কারা পারবা? খাঁটি নিয়ত যদি থাকে, তওবার নিয়ত যদি থাকে, আল্লাহর দরবারে 2টা হাত তুলে দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আয় আল্লাহ আজকের ময়দান থেকে আমরা তওবা করতেছি রে মালিক, আর নামাজ ছাড়বো না। যুবকরে তওবা কর, দাড়িতে আর খুল লাগাইবি না। আল্লাহ আমার মা বোনেরাও তওবার নিয়তে হাত উঠাইছে। আল্লাহ মা বোনদেরকেও কবুল করে দাও, 5 বেলার নামাজি বানাইয়া দাও। আয় আল্লাহ তোমার খাঁটি বান্দা বান্দি না বানাইয়া কবরে ডাক দিও না। জোরে কোন আমিন। যুবকেরা আমার আল্লাহ এবার কি কয় শোন, আল্লাহ কয় রে নবী ও আমার পয়গম্বর, আপনার উম্মতের যাইয়া সুসংবাদ দিয়া দেন। আপনার উম্মতেরা যদি ওরে 5 বেলার নামাজ যদি ঠিক মতো জামাতের সাথে আদায় করতে পারে, আমি আল্লাহ আপনার উম্মতকে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। মাকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা আস্তাঈনু আয়াতে কুরআন বখা। নামাজ লাগবে কি লাগবে না? ও আল্লাহর বান্দারা, ও পর্দার আমার মা বোনেরা, যারা রাত্রিবেলা ঘুমাও 10টা-11টায়, ফজরের নামাজের পরে উঠো আম্মা জানেরা, নিজেকেও জাহান্নামী বানাইতেছো, নিজের সন্তানগুলোও যে ঘুমায় খোঁজ খবর নাও না, নিজের সন্তানগুলোরেও জাহান্নামী বানাইতেছো। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ঠান্ডার ভিতরে তুমি নামাজ পড়বা, আমার আল্লাহর পরীক্ষা। কথা কয় না কেন? আমার আল্লাহ ঠান্ডা দিয়া পরীক্ষা করে। দেখিনি আমার বান্দা ঠান্ডার ভিতরে ওযু করিয়া, দেখিনি আমার বান্দা সালাত আদায় করে কিনা। আমার আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করে। দেখিনি আমার বান্দা গরিবী হালাতে আমি আল্লাহর নামাজ পড়িয়া দেখি ঠিক মতো আমি আল্লাহর ইবাদত করে কিনা। ও যুবক, আমার নবী যেদিন বলছেন রে সাহাবায়ে কিরাম, আরে নামাজ না পড়লে জান্নাতের চাবি অর্জন হবে না। জান্নাতের চাবি নিয়ে যদি কবরে যেতে চাও, নামাজ নামক ইবাদত লাগায় দাও। নবীর একটা সাহাবী ছিল বড় গরিব। নবীর সাহাবী এতটাই গরিব, ওরে বাড়িতে মাত্র 1 সেট কাপড়, ঘরে বিবি আর স্বামী। বাড়িতে আইসা বিবির কাছে হাদিস বর্ণনা করছে, ও বিবি আমার নবী বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ পড়লে জান্নাতের চাবি কামাই হবে। স্ত্রী কয় স্বামী ওরে জান্নাতে যদি যাইতে চান নামাজ ছাড়া যাবে না। এবার স্বামী বেচারা কাঁদতেছে আর বলতেছে, স্ত্রী আমার কেমনে নামাজ পড়বো? নামাজের জন্য তো 70 টাকা খরচ, আমাদের ঘরে একটা মাত্র কাপড়, আর কোনো কাপড় নাই রে স্ত্রী। আমি বা কেমনে নামাজ পড়বো, তুই বা কেমনে নামাজ পড়বি? আমরা তো বড় গরিব, আমরা তো বড় গরিব। এরে পর্দার আড়ালের আম্মা জান, স্বামী বেচারা তোমারে কতবার বললো নামাজ পড়ার কথা। বলো রে আম্মা জান, তুমি নিজেও নামাজ পড়ো না, সন্তানগুলোরেও নামাজের তালকিন দাও না। তুমি বলো ওই সন্তান থেকে তুমি কতটুকু ভালো ব্যবহার পাবা? কথা কোন ঠিক কিনা? আজকে বিপারে, আজকে ফেসবুকে আমরা খবর পাই সন্তানের হাতে মা শহীদ হয়ে গেছে, সন্তানের হাতে বাবা শহীদ হয়ে গেছে। একটাই মাত্র কারণ, সন্তানকে দুনিয়ার সব কিছু শিখাইছে, দিন শিখায় নাই। কথা বলে দিন শিখায় নাই। সন্তানকে সব কিছু তালকিন দিয়েছে, দিনের তালকিন দেয় নাই, নামাজের তালকিন দেয় নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানকে নামাজের বেলায় প্রহার
করো তোমার সন্তানের বয়স যখন 7 বছর নামাজের তালকিন লাগাও, যখন তোমার সন্তানের বয়স 9-8 বছর তখন নামাজের জন্য মসজিদে নিয়ে যাও, যখন তোমার সন্তানের বয়স 10 বছর নামাজের জন্য গুরুত্ব সহকারে আদেশ দাও, তোমার সন্তানের বয়স যখন 12 বছর নামাজের জন্য তাকে প্রহার লাগাও। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমরা কেমন নামাজের তালকিন দেই? বাবা নামাজ নাই, কালাম নাই, বিড়ি টানতেছে, সাওয়াল রে কয় যা মসজিদে আজান দিতেছে নামাজে যা, কথা কয় না। মা রিমোটটা নিয়ে টিভি টিপতেছে, টিভির এক একটা চ্যানেল গুলো মা ঘুরায় ঘুরায় দেখতেছে, নামাজের আজান দিছে। আল্লাহ মাফ করুক, আপনাদের এলাকায় এই মেয়ে আছে কিনা জানি না। মা কয় সন্তান নামাজে যাও, এদিকে মা সিরিয়াল দেখতেছে, কথা কয় না কে? সন্তান কি বুঝবে? নিজে আকিস বিড়ি টানতেছে, আমি কয়দিন পর ব্যঞ্জন টানবো, কথা কয় না। নিজে নামাজের খবর নাই, আমারে নামাজের তালকিন দাও। মেয়েটাকে নিজে নামাজ পড়ে না, আমারে নামাজের তালকিন দাও। এটা দাওয়াত না, দাওয়াত হবে। আমার যারা মা বোনরা আসছেন, মা বোনরা যারা আসছেন, এদের প্রতি আমার আকুল আবেদন, আপনার ছোট্ট 5-7 বছরের মেয়েটাকে সাথে নিয়ে নামাজের তালকিন লাগাই দেন। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, যুবক, আল্লাহ আমাকেও 2টা সন্তান দান করেছেন। মেয়েটার বয়স 7 বছর রে বাবা, ছেলেটার বয়স 5 বছর। আমি যখন বাড়িতে যাই, আমার মেয়েটাকে বলি তোর মার সাথে নামাজ আদায় করবে। আলহামদুলিল্লাহ 7 বছর বয়সেই মাদ্রাসায় দিয়ে দিয়েছি, বলেন একটু আলহামদুলিল্লাহ। আমার মেয়েটা মায়ের সাথে নামাজ পড়ে, আমার ছোট্ট ছেলেটা আমার সাথে নামাজ পড়ে। আমি তাকাইয়া তাকাইয়া দেখি, আমি যেমনে সেজদা করি আমার সন্তানটা নামাজ পড়ে, আর আমার দিকে তাকায়া তাকায়া বলে দেখি আমার বাবা কেমনে সেজদা করে। আমি যেইভাবে তাশাহুদের মুসল্লা, এই যে শাহাদতের আঙ্গুলটা উঠাই, আমি আমার কলিজার টুকরা সন্তানের দিকে তাকাইয়া দেখি, আমি যখন আঙ্গুলটা উঠাই আমার সন্তানটাও আমারে দেখে আঙ্গুল উঠায়। ওর তো এখনো গুনার বয়স হয় নাই। কিতাবের ভিতরে এই সন্তানের নামাজের ব্যাপারে লেখা আছে, আমার আল্লাহ কয় ও ফেরেশতা, এই আমার ছোট বান্দার তো এখনো নামাজ ফরজ হয় নাই। হইছে নাকি? ওর বাবার সাথে ওর মায়ের সাথে নামাজ আদায় করে। আমার বান্দা যখন ওর বাবার সাথে সেজদা দেয়, আমার বান্দি যখন ওর মায়ের সাথে সেজদা দেয়, ও বান্দা, ও ফেরেশতারা, আমার এই ছোট বান্দা বান্দির নামাজটা অবহেলা করবে না। এটাও নামাজের সওয়াব বানাইয়া ওর মা বাবার আমলের সাথে যোগ করে দে। কি কয়? মা বাবার আমলের সাথে যোগ করে দেন। তবে দাওয়াতটা হবে এমনি, বাবা ওযু করবে, সন্তানে বলবে ওযু কর, আমার সাথে মসজিদে চল, কথা কোন ঠিক কিনা? এভাবে দাওয়াত হবে। মা বলবে ওযু আমি করতেছি তুই কর, আমার যায় নামাজের পাশে তোর যাই নামাজটা বিছায়, আমি যেমনে যেমনে নামাজ পড়ি সামনে সামনে নামাজ পড়। মায়ের নামাজের খবর নাই, বাবার নামাজের খবর নাই। আবার হুজুরের কাছে এইসব বড় দোয়া খান চায়, বলে হুজুর দোয়া করেন আমার সন্তান যেন ভালো হয়। হুজুরের দোয়ায় কোনো ডাইল পানি হবে না, কথা কন ঠিক কিনা? ওই গরিব সাহাবী বাড়িতে আইসা স্ত্রীর কয় আমরা বড় গরিব, আমাদের ঘরে কোনো কাপড় নাই। কয় সেট কাপড়? এ কথা কয় না কে? জোরে কোন কয় সেট? 1 সেট মাত্র কাপড়। এই 1 সেট কাপড় আমরা 2 জন কেমনে নামাজ পড়ব? ঘরের বিবি যদি দিনদার হয়, ওই ঘরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, কথা কন ঠিক কিনা? 1 সেট কাপড় এখন রাখো ঘরে। ও যুবকেরা, ঘরে 1 সেট কাপড় রাখো, দেখো তোমার বাড়িওয়ালি কয়দিন লাস্টিং করে, কথা কয় না? মাসে মাসে কয়েক সেট করে কাপড় আছে না নাই? আমার মা বোনরা বানাবো বেজার হবে নাকি? ও আম্মা জানেরা, আপনি বিলাসিতা করেন, সৌন্দর্য আপনার জন্য আমার আল্লাহ দিয়েছেন, সাজসজ্জা আপনার জন্য আমার আল্লাহ বরাদ্দ করেছেন। তবে আম্মা জানেরা যারা আছেন, ও আমার আদরের আম্মা জানেরা, ও আমার বোনেরা, তবে তোমার সাজ আর সজ্জাটা
ইসলামের বাহিরে হবে না, আমার নবীর তরিকায় হবে। যারা বিবাহিত মা বোনেরা আছেন এদের সাজসজ্জা হবে একমাত্র যার যার স্বামীর জন্য। কথা কন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ওই গরিব সাহাবী যাইয়া কয়, ও স্ত্রী আমার, নবী বলছেন এক নামাজ না পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে। কতক্ষণ যাবে? যাবে না। আজকের থেকে নামাজ পড়বো, নামাজ ছাড়বো না। স্ত্রী কয়, স্বামী আমার মাথায় একটা বুদ্ধি আসছে। ও আম্মা জানেরা, ভালো বুদ্ধিগুলো খরচ করো, সংসার জান্নাতের হয়ে যাবে। আম্মা জান ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি ঘরের ভিতরে একটা মানুষ হাঁটে যাবে, একটা মানুষ ঢুকতে পারবে এই পরিমাণে একটা গর্ত করেন। ও স্বামী আমার, এই গর্ত যখন হয়ে যাবে, নামাজের সময় যখন হয়ে যাবে, স্বামী আমার, আমি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে নেমে যাব। আর আমাদের ঘরে একটা কাপড়, এই কাপড় নিয়ে আপনি নবীর কাছে চলে যাবেন, নবীর পিছনে নামাজ আদায় করবেন। আবার নামাজ পড়ার পরে আপনি দৌড়াইয়া বাড়ি চলে আসবেন, আমাকে ওই কাপড় দিবেন, আমি ওই কাপড় পরে নামাজ পড়বো, আপনি উলঙ্গ হয়ে গর্তে থাকবেন। তারপরও স্বামী আমার জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। দুজন মিলে এক কাপড়ে 5 বেলার নামাজ পড়বো, এক বেলার নামাজ ছাড়বো না। নবীর পিছনে সাহাবী নামাজ পড়ে, হাদিসের কথা রে বাবা। নতুন নামাজ ফরজ হয়েছে, কিন্তু ওই সাহাবী সালাম ফিরানোর সাথে নবীর পিছন থেকে একটা দৌড় দেয়। সব সাহাবীরা নবীর পিছনে বসে থাকে, ওই সাহাবী 1 সেকেন্ড দেরি করে না। সাহাবারা কানা খুশা করে, ব্যাপার কি? আমরা নবীর পিছনে নামাজ আদায় করি, সবাই আমরা নবীর পিছনে অপেক্ষা করি, কারণ নবী আমার সালাম ফিরাইয়া সাহাবাদের রুহের খোরাকের জন্য নবী আমার মূল্যবান কথা বলতেন। বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, মসজিদে নাকি বলে নামাজ ছাড়া কিছু করা যাবে না। মসজিদ হলো সবচাইতে উত্তম জায়গা, মসজিদ হলো জিহাদের ডাক দেওয়ার জায়গা, মসজিদে রাজনীতি করার জায়গা। কথা কোন ঠিক কিনা? সেদিনকে এক নেতা বলতেছে এখন মসজিদে রাজনীতি হয়। কথা কয়, তো মসজিদে রাজনীতি করবে না, কোথায় করবে? কথা কয় না কে? হ্যাঁ যুবক, কথা কও না কে? নবী জিহাদের ঘোষণা কি বাহির থেকে দিছে? মসজিদের ভিতর থেকে দিছে। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ও যুবক, সাহাবায়ে কেরাম কয়, নবী আমার, আপনার একজন সাহাবী সালাম ফিরানোর সাথে সাথেই দৌড় দিয়া বাড়ি চলে যায়। ব্যাপারটা কি হতো? বড় বেয়াদব। ও দাঁড়ায় না। নবী আমার কয়, তোরা আগেই মন্তব্য করবি না। নবী আমার কয়, চলো ওই সাহাবীর বাড়ি যাব, বাড়িতে যাইয়া ওই সাহাবীর খোঁজ খবর আমরা নেব, কারণ আমার নবী হলো দয়ার নবী, রহমতের নবী। কথা কন ঠিক কিনা? ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তড়াবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবেন পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবেন পুলসিরাত মিজানে। ঠিক কিনা? আমার নবী দয়ার নবী। ও যুবক, নবী আমার সাহাবাদের সাথে নিয়া ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন, দরজায় গিয়া নক দিলেন। নবী আমার কিছুক্ষণ ডাকলেন, সাহাবীরে দরজাটা খুলে দে, আমি নবী তোর দরজার সামনে। নবী আমার বেশ কিছুক্ষণ ডাকার পরে নবী আমার কিছুক্ষণ পরে দেখে দরজাটা সাহাবী খুলে দিছে। সাহাবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আমার নবী ডাক দিয়া কয়, রে সাহাবী, আমি নবী তোর দরজার সামনে হাজির। বেশ কয়েকবার ডাকলাম, কেন দরজা খুলতে বিলম্ব করলি? আর তুই আমার পিছনে নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া দৌড় দিয়ে বাড়ি আসলি।
এটার কারণ কি রে সাহাবী বলো? ওই সাহাবী আর চোখের পানি রাখতে পারে না রে বাবা। এই সাহাবী এবার কান্না করে আর বলে, নবী আমার, আপনি যে দিন থেকে বলছেন নামাজ না পড়লে জাহান্নামে জ্বলা লাগবে, নামাজ হলো জান্নাতের চাবি। ওরে নামাজ না পড়িয়া বান্দা ওরে জান্নাতের গেটের কিনারা দিয়ে দিয়ে বান্দা জাহান্নামের চুলার কিনারায় চলে যাবে। আমার নবী এই বয়ান করেছেন। ওই দিন থেকে আমরা দুইজন মিলে নামাজ পড়ি। আমার নবী কয়, সব তো বুঝলাম, কিন্তু তুই সালাম ফিরানোর সাথে কেন তুই বাড়ি চলে আসো? এই সাহাবী এখন কান্না আরো বাড়ায় দিল। এই সাহাবী বলে, নবী আমরা বড় গরিব, আমরা এতটাই গরিব রে নবী, আমাদের ঘরে কয়েক সেট কাপড় নাই, আমাদের ঘরে এক সেট মাত্র কাপড়। ও নবী আমার, এক সেট কাপড় আমাদের ঘরে রে নবী, কিন্তু আমরা দুইজন মিলে কেমনে নামাজ পড়ব? পুরা ঘটনা নবীর কাছে খুলে বলল। নবী আমার ঘটনা শুনতেছে। ও রংপুরের মুসলমান, আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে আরম্ভ করলো। আমার নবী কয়, রে সাহাবীরা তাকাইয়া দেখো, আমার এই গরিব সাহাবী এতটাই গরিব, আমার সাহাবীর ঘরে তেমন কোনো কাপড় নাই রে। ও আমার সাহাবায়ে কেরাম, আমার সাহাবীর ঘরে তেমন কোনো কাপড় নাই, কিন্তু কেমন আমার আল্লাহর বড় পাগল, ওরে এক কাপড়ে গর্ত করি একজন উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে অবস্থান করে, আর একজন নামাজ পড়ে, এরপরেও এক বেলার নামাজ ছাড়ে না। এতটা আমার সাহাবী গরিব, এক বেলার সাহাবী আমার সাহাবী এক বেলার নামাজ ছাড়ে না। নবী আমার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দুটা হাত তুলে বলে, ও দয়ার আল্লাহ, যেই সাহাবী এতটা গরিব হওয়ার পরেও আল্লাহ তোমাকে ভুলে না, ও দয়ার আল্লাহ, আমি নবী দোয়া করলাম আমার এই গরিব সাহাবী আর তার স্ত্রীকেও আল্লাহ তুমি ভুলে যেও না। ও আল্লাহর বান্দারা, যুবক, নামাজ না পড়িয়া যদি বাবা কবরে যাও, কবরটা কিন্তু জাহান্নামের গর্ত হবে। জাহান্নামী বান্দা ডাক দিয়া বলবে, ও ভাই, আমি 2 নম্বর যেই কাজটা করি নাই, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, আমি গরিবদের খানা খাওয়াই নাই। আমি দেখতাম তুমি গরিব, তারপরেও কাউকে ফিরাইতে না, অসহায়দের পাশে গিয়া দাঁড়াইতে, তাদের সহযোগিতা করতে আমার টাকা ছিল, সব ছিল, আমি দুনিয়াতে দান করি নাই, গরিবের পাশে দাঁড়াই নাই। এই জন্য আমি জাহান্নামে, দ্বিতীয় যেই কারণে আমাকে আমার আল্লাহ যেই কারণে জাহান্নামের যাত্রী বানায় দিয়েছে, 3 নম্বর কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমি দুনিয়াতে তাদের সাথে চলাফেরা করতাম, ওই কুচক্রকারীদের চক্রান্তে আমি শিকার ছিলাম, যারা ইসলাম নিয়ে বিরোধিতা করত, যারা আলেম উলামার বিরোধিতা করত, আমি তাদের সাথে গিয়া মিশতাম, ভালো লোকদের সাথে আমি মিশতাম না। এটা আমার 3 নম্বর অপরাধ। আর 4 নম্বর অপরাধ, ও জান্নাতওয়ালা বন্ধু, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ও আমার বন্ধু রে, উলামায়ে কেরাম কত বাড়ির কাছে আইসা বয়ান করছে, বাবারে জাহান্নামের আগুনকে ভয় করিও, কারণ জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আল্লাহু আকবার। জাহান্নামের সাপ বড় ভয়ঙ্কর। এই যে উলামায়ে কেরাম বয়ান করেছে, ও আখিরাতের বয়ান করেছে রে বন্ধু, আমি 4 নম্বর যেই কাজটা করি নাই, আমি আখিরাতকে বিশ্বাস করি নাই। আখিরাতের আযাব, কবরের আযাব, জাহান্নামের আগুন,
আমি বিশ্বাস করি নাই। এই জন্য আমার মাওলা একটা ইমানদারের ঘরে জন্ম নেওয়ার পরেও আমাকে জাহান্নামের কয়েদি বানিয়ে দিয়েছে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ওই কবরের ভয় কলিজার মধ্যে ধরো। কারণ মাওলাকে ভয় না করলে, ওই জাহান্নামের আগুনকে ভয় না করলে, হাসরের ময়দানের আগুনকে ভয় না করলে আমার আল্লাহকে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? গুনাহ থেকে বাঁচা যায় না রে বাবা। নবী আমার হাদিসের মধ্যে ছোট্ট একটা ঘটনা বলেছেন, বনি ইসরাইলের এক বৃদ্ধ লোকের ঘটনা। শুনবেন নি? এ কথাগান শুনবেন। এই বুড়া লোকটা সন্তানদেরকে ডাক দিছে, ডাক দিয়া কয়, ও সন্তানেরা, আমি আজকে একটা জায়গায় গিয়া জাহান্নামের বয়ান শুনছি, কবরের ভয়াবহতার বয়ান শুনছি। কিন্তু আমি তো এমন আল্লাহর বান্দা, আমি জীবনে কোনো নেক আমল করি নাই, আমার তো শুধু গুনার গুনাহ। ওরে আমি পাহাড় পরিমাণ গুনাহ কামাই করে ফেলেছি। আমি তো বুড়া হয়ে গেছি গুনাহ করতে করতে। এখন আমার পরকালের ভয় হইছে, কিন্তু এখন ভয় করে কি লাভ হবে? আমি তোদের কাছে একটা ওসিয়াত করি, আমি তো বড় নাফরমান, আমি তো বড় গুনাহগার। ওরে আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, ও সন্তানের দল, আমার যেদিন মরণ হয়ে যাবে, আমার লাশটা তোরা কবর দিবি না, আমার লাশটা তোরা ওরে করে দিয়া চিতা বানাইয়া আমার লাশটা তোরা আগুনে পুরাইবি, আগুনে পুরাইয়া ছাই বানাইয়া ফেলবে। ওরে ছাই বানাইয়া এক ভাগ ছাই তোদেরকে ওসিয়াত করলাম বাতাসে উড়াইয়া দেবে, আর এক ভাগ ছাই পানিতে ভাজাইয়া দেবে। সন্তানের কয়, বাবা এই ওসিয়াত কেন? বলে, তোরা বুঝবি না, আমার মরণের পরে তোরা এই কাজটা করবে। আল্লাহর বান্দার কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেল। আল্লাহু আকবার। এবার সন্তানেরা বাবার ওসিয়াত মতো ওই সব লাশটাকে পুরাইয়া দিল, ছাইটা এক ভাগ পানিতে মিশাইয়া দিল, আর এক ভাগ বাতাসে উড়াইয়া দিল। বলেন তো বাবা, মানুষ মরার পরে যাই করুক না কেন, আমার আল্লাহ যদি ডাক দেয়, ওই বান্দা আসতে বাধ্য কিনা? ও আল্লাহর বান্দারা, এই বান্দার লাশটা পানিতে মিশাইয়া দেওয়া হলো, বাতাসে বাজাইয়া দেওয়া হলো। নবী আমার হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আমার আল্লাহ যখন বলবেন, কুম বিইذনিল্লাহ, আমি আল্লাহর নামে উঠে যাও। বলেন তো, যে যেখানেই থাকুক না কেন, আমার আল্লাহ ডাকতে দেরি করবে, সবাই কি উঠতে দেরি করবে? কথা কন না কা? ওই বান্দাকে আমার আল্লাহ হাজির করবেন। আমার আল্লাহ বলবেন, ও বান্দা, কেন মরণের আগে তুই তোর লাশটা পুরানোর ওসিয়াত তোর সন্তানদেরকে করলি? এবার ওই বান্দা কাঁদবে আর বলবে, ও দয়ার মালিক, আমি তো বড় কপাল পুরা, ওরে আমি তো বড় জাহান্নামী। ও আল্লাহ, সারাটা জীবন আমি অন্যায় করে 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 কাটাইলাম। ও আল্লাহ, ওরে শেষ বয়সে তোমার কবরের আযাবের বয়ান শুনিয়া, তোমার জাহান্নামের বয়ান শুনিয়া, ওরে আখিরাতের বয়ান শুনিয়া, রে মালিক, পরকালের ভয় আমার কলিজার মধ্যে জমা হইছে। এই জন্য রে আল্লাহ, আমি মরণের আগে আমার সন্তানদেরকে ওসিয়াত করলাম, আমার লাশটা পুরাইয়া ছাই বানাইয়া ওরে পানিতে বাজাইয়া দিও, বাতাসে উড়াইয়া দিও। আল্লাহ কয়, কেন করছিলি বল? বলে, আল্লাহ আমার মনে রেখেছিল, যদি আমার সন্তানেরা এইভাবে করতে পারে, মনে হয় তুমি আমার আর ধরতে পারবা না। কিন্তু আমি তো তোমার কাছে ধরে খেয়ে গেলাম, আমি তো বড় গুনাহগার, আমি তো বড় জাহান্নামী।
আয় আল্লাহ তুমি আমারে জাহান্নামে দিয়া দাও। আমি বাঁচার জন্য এমন কৌশল করছিলাম, আয় আল্লাহ তুমি আমারে জাহান্নামে ঢুকাইয়া দাও। আমি তো ধরা খেয়ে গেলাম। এই বান্দা এবার জাহান্নামের দিকে আগাইতে থাকবে। আমার আল্লাহ পিছন থেকে একটা ডাক দিবেন, বলেন না আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বান্দা কোথায় যাও, আয় আয় আয়। তুই কি আমারে চিনলি না? আমি আল্লাহ হলাম গফফার, আমি আল্লাহ হলাম গফুর। আমি আল্লাহর মতো দয়াবান মালিক আর কেউ নাই। আমি আল্লাহর মতো দয়ার আল্লাহর কেউ ভাবি না। ওরে তুই যে শেষ বয়সে আইসা ওই আমি আল্লাহর জাহান্নাম পরকালকে ভয় করলে, আমি আল্লাহ এমন রহমান, সামান্যই ভয় করার কারণে আমি আল্লাহ তোর বিগত সব গুনাহগুলি মাফ করে দিলাম। তোর ঠিকানা হলো জান্নাত। ও রামপুরের মুসলমান, ও কলিজার টুকরা যুবক, এই ময়দানে যারা বসছো, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই ময়দানে যারা বসছো, মনে কি চাই না আমার আল্লাহর পাগল বান্দা বান্দি হইয়া, আমার আল্লাহর বন্ধু হইয়া, আমার আল্লাহর দরবারে যাওয়া? আমার আল্লাহ কয় বুড়া দেখি না, যুবক দেখি না। ওরে যারাই আমি আল্লাহর কাছে কান্না করবে, আমি আল্লাহর কুদরতি পা ধরাইয়া যারা ইনিয়ে বিনিয়ে কান্না করবে, আবার আল্লাহ কয় শেষবারে ওইসা যদি আমার বান্দা একটা বার আমাকে আল্লাহ কয় ডাক দেয়, আমি আল্লাহ ক্ষমা না করে পারি না। বাবারে একটু মাথাটা নিচের দিকে করে মনটারে নরম বানায় গেল। তোমার গুনার খবর তুমি জানো। আমি বক্তা মনে করছো আমার কোনো গুনাহ নাই, না রে বাবা না, আমিও বড় গুনাহগার। আমার জীবনেও গুনাহ, তোমার জীবনেও গুনাহ রে যুবক। মনে করতেছো বড় হওয়ার পরে দাড়ি লম্বা করবা, তারপরে নামাজ পড়বা। তোর মতো কত যুবক ওরে দাড়ি ছাড়া কবরে যাইতেছে, ওরে চাকরি করবে, বিবাহ করবে রে যুবক। তোর বয়সী কত যুবকেরা কবরে চলে গেল, আমার মতো কত বক্তারা কবরে চলে গেল। এই মাহফিল তোমার আমার শেষ মাহফিল হতে পারে রে যুবক। গুনাহ তো করিয়াই ফেলছি আমরা, আমার মাওলার কাছে ফিরো। ও পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, আমার মাওলার এই নিয়ে বিনিয়ে বলো, আয় আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় জালেম। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার মাওলার মতো দয়ার আল্লাহর কারো পাবি না। ওরে যুবক, এই মাহফিল শেষ মাহফিল মনে করো। সকাল বেলায় তোমার আমার ঘরে মসজিদের পালকিটা চলে আসতে পারে, আমারে ডাক দিবে রে নাই মুজাবা, রং বিরঙের কাপড়গুলো খুলে দাও, সাদা 3টা কাফন পরো। যুবক রে তাকায়া কি দেখো না কত যুবকের লাশের গায়ের থেকে গেঞ্জিগুলি কেসি দিয়া কেটে 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 ওরে মাদার সুতোটা পর্যন্ত গায়ে রাখি না, ওরে 3টা কাফনে বাজাইয়া দেয়। ও আল্লাহর বান্দারা, ও পারলা পর্দার আড়ালে আল্লাহর বান্দিরা, এই জীবনে কত লাশের ছবি দেখছো, কত যুবক এইখানে আছো, ওরে বাবারে জনমের মতো গোসল করাইছো, ওরে বাবার লাশটা কান্দে করে 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 কবরে নামাইছো, কান্দতে কান্দতে গেছো আমার মা। আজকের পর থেকে আমি আর কারে মা কয়া ডাকবো। এরে যুবক তুই আমিও তুই কবরপুরের যাত্রী, ও বৃদ্ধ
পর্দার আড়ালের আম্মা জানেরা, একদিন আপনি আমিও মরবো। আমার বাচ্চাগুলো আব্বু 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 কয়া কাঁদবে, আমার লাশের চতুর্দিকে ঘুরবে। মেয়েটা বলবে আব্বু কথা কও, আমি আর কারে বাজান কয়া ডাকবো। ছেলেটা মার কাছে বলবে মা আব্বু কেন কথা কয় না, আমার আব্বুরে ওরা কিসের কাপড় পরায়, আমার আব্বুর তো চোখে ভর্তি কাপড়, একটা কাপড় আমার বাবার গায়ে লাগাইলো না, ওই সাদা কাফন কেন লাগাইলো। মা সন্তানটারে বুঝদায় রে বাবা, তোর বাবার চোখের কাপড়গুলো পরবে না। মা কাঁদবে, ওরে তোরা আমার সারিয়া দে, আমার কলিজার টুকরা সন্তান ওই যে দেখ খাটের উপরে উঠিয়া আমারে না বলে বলে আমার সন্তান চলে যায়। ওরে লাশটা যখন বাড়ি থেকে নিয়ে রওনা দেয়, মা কয় আমারে সারিয়া দে, আমার কলিজা কোথায় যায়। ওরে একটা দিন আমার কলিজা যেখানেই গেছে আমারে না বলে যায় না, আজকে আমার বাজান যাইতেছে, একটা বারের জন্য আমার বাজার আমারে ডাকলো না, আমারে শরিয়াত। ওরে শরিয়াত বলে খবরদার ওই গর্ভধারিণী মারে ছাড়িও না। ওরে মা যদি কবরের কাছে যাইতে পারে, মা সন্তানের লাশ তুই কবর থেকে উঠবে না। এই জন্য মাকে ধরে রাখো। এরে যুবক, এই চোখ দিয়া কত মানুষের বিদায় নেওয়া দেখলা, কত মানুষের কবরে যাওয়া দেখলা। যুবক রে, একদিন তুইও কবরে যাবি, মনে কি চায় না পাঁচ বেলার নামাজ পড়বা, দাড়িটা লম্বা করবা। যুবক রে, তোর মতো হাজার হাজার যুবক আছে রে বাবা, পাঁচ বেলার নামাজ পড়ে দাড়িটা লম্বা করে। এই যে তোমাদের রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়লাম, হাজার হাজার যুবকেরা দেখলাম দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, পাঁচ বেলার নামাজ পড়ে আমার মাওলার কাছে নিয়ে কাঁদে। ও যুবকেরা, তুই কেন পারবি না? আজকের ময়দান থেকে তওবা করো, হতে পারে তোর জীবনের শেষ মাহফিল রে বাবা, আবার জীবনের শেষ মাহফিল। আজকের থেকে ওয়াদা করো আর নামাজ ছাড়বা না। ও যুবক, কয়েকজন যুবক তোরা ওয়াদা করবি আজকের থেকে দাড়িতে খুল লাগাইবে না। হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে ডাক দিয়া কয় কি আনছো, যুবক তোদেরকে আমার মাওলার কাছে দিব, আমার মাওলারে বলবো আল্লাহ কিছুই করতে পারি না, এই যুবকগুলো তোমার প্রেমের সৈনিক বানায় দিয়েছি আল্লাহ। কারা কারা পারবা? খাঁটি নিয়ত যদি থাকে, তওবার নিয়ত যদি থাকে, আল্লাহর দরবারে দুটা হাত তুলে দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আজকের ময়দান থেকে আমরা তওবা করতেছি রে মালিক, আর নামাজ ছাড়বো না। যুবকরে তওবা কর।